প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইংলিশ প্রশ্নপত্র নিয়ে। যে প্রশ্নপত্রটি ইতিমধ্যে আমি পেয়ে গিয়েছি। তো এই প্রশ্নপত্রটি দেখো আলোচনা করছি। তোমরা ভিডিওটি তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিও। আমি নিশ্চিত যে এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে বাড়িতে। আর প্রথম যে এক দাগে তোমাদের যে নির্দেশ দেওয়া থাকবে, দেখো এটা কিন্তু তোমাদের দুটো পার্টে, একটা 60 মার্কসে থাকবে প্রথম পার্টে, আর বি থাকবে 20 মার্কসের। তো এই দুটো মিলে তোমাদের কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে দেখো, এখানে কিন্তু তোমাদের এক দাগে যে নির্দেশটি দেওয়া রয়েছে, দেখো অ্যান্সার এনি টু অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইচ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। তার মানে কি 100 শব্দের মধ্যে কিন্তু তোমাকে উত্তরগুলো লিখতে হবে। দুটো প্রশ্নের উত্তর করতে হবে, যেখানে তোমাদেরকে দেওয়া রয়েছে 4টি প্রশ্ন। ভালো করে বুঝে নাও, যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয় তোমাদের। তো 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, যেখানে তোমাকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা কিন্তু 100 শব্দের মধ্যে লিখতে হবে, ইচ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। তো তাহলে প্রশ্নের মান কত? দেখো, প্রশ্নের মান কিন্তু 6 মার্কস করে। 6 গুণ 2 অর্থাৎ 12 নম্বর এক দাগের ক্ষেত্রে। এবারে পরবর্তী 2 দাগ। অ্যান্সার এনি টু অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইচ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। সেম রয়েছে, মানে এখানেও তোমাকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে। দুটো প্রশ্ন 6 গুণ 2 12 মার্কস। প্রশ্নের উত্তরগুলি অতি অবশ্যই 100 শব্দের মধ্যে কিন্তু হতে হবে। তাহলে এই 4টের মধ্যে তুমি দুটো করে ফেললে। নেক্সট 3 দাগ দেখো। বলা আছে অ্যান্সার এনি ওয়ান অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। মানে এখানে উত্তরগুলো করতে হবে 100 শব্দের মধ্যে, কিন্তু যে কোনো একটা। তোমাকে একটা এনি ওয়ান অফ দ্য ফলোইং কোয়েশ্চেন, মানে এখান থেকে একটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে করতে হবে, যার পূর্ণমান রয়েছে 6 মার্কস। মাথায় রাখবে, এক্ষেত্রে তোমাকে হিসাবে প্রশ্ন দিতেও পারে, আবার নাও থাকতে পারে। তো এখানে আমি যে প্রশ্ন সেটটি আলোচনা করছি, দেখো এখানে কিন্তু দিয়ে প্রশ্ন সেটটি আলোচনা করা রয়েছে। তাই এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, মারাত্মক গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের পরীক্ষার জন্য। তাই দেখো, এখানে প্রথম 3টে তুমি লিখবে, অথবা পরের 3টে তুমি লিখবে। কখনোই কিন্তু এই 3 দাগের প্রথম থেকে একটা লিখলে আর অরের থেকে লিখলে এভাবে যেন করো না। প্রথম 3টে লিখতে হবে, অথবা পরের 3টে লিখতে হবে। দেখো মাঝেই কিন্তু দেওয়া রয়েছে। ভালো করে তোমরা বুঝে নাও। পরবর্তীতে চলে যাও 4 দাগ। বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে 6 মার্কস রয়েছে, 6টা প্রশ্নই তোমাকে করতে হবে এই গ্রামার থেকে। এখানে প্রত্যেকটা নির্দেশ কিন্তু দেওয়া রয়েছে। যেমন প্রথমে রয়েছে, "উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড টু দ্য গার্ল।" টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে? তাহলে প্রথমটাকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। পরেরটা কি রয়েছে দেখো, যে মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। মানে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ এটা কি তোমাকে কিন্তু ভয়েস চেঞ্জ করে করতে হবে। এইভাবে প্রত্যেকটা রয়েছে। আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এটা কি বলছে, রিরাইট এ সেন্টেন্স ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্টের পজিটিভ ডিগ্রি কিন্তু ওখানে লিখতে হবে। তোমাকে আবার পুনরায় এই বাক্যটিকে সাজিয়ে সুন্দর করে লিখতে হবে। 4 নম্বর রয়েছে দেখো, আই ডু নট রিয়েলি দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফিড এভরিডে। টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে। 5-এ কি রয়েছে, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। এটাও বলেছে নেগেটিভ সেন্টেন্সে রিরাইট অ্যাজ এ নেগেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার, স্প্লিট ইন্টু 2 সেপারেট সেন্টেন্স। এটা করে হয়ে গেল। এবারে চলে যাও বি দাগ। দেখো ওই বি দাগে কিন্তু তোমাদের রয়েছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তার মানে এই যে শূন্যস্থানগুলো রয়েছে, তোমাকে সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে ওই শূন্যস্থানগুলোকে কিন্তু পূরণ করতে হবে, যার প্রত্যেকটা মার্কস কিন্তু হাফ মার্কস করে, মানে একটা শূন্যস্থান পূরণ করবে হাফ মার্কস পাবে, আরেকটা পূরণ করবে হাফ। এইভাবে 6 গুণ হাফ মানে হচ্ছে 3 মার্কস পাবে, 6টা শূন্যস্থান যদি সঠিকভাবে পূরণ করো। নেক্সট সি, কারেক্ট দ্য এরর অফ দ্য ফলোইং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। মানে ওখানে দেখো অপশনস দেওয়া রয়েছে, ওই ফ্ল্যাটারিংয়ের এটাকে চেঞ্জ করে তোমাকে কোনটা সঠিক উত্তর হবে সেটা করতে হবে। তার জন্য কিন্তু মাত্র 1 নম্বর থাকবে, অবশ্যই করতে হবে তোমাকে। নেক্সট নেক্সট দেখো, তোমাদের এখানে থাকবে একটা প্যারাগ্রাফ, যেটা কি বলেছে, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। 10 মার্কস রয়েছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে এই প্যারাগ্রাফটা তোমরা খুব ঠান্ডা মাথায়, ঠান্ডা মস্তিষ্কে ধীরে ধীরে ভালো করে পড়ে নেবে। নেওয়ার পর তোমরা নিচের দিকে চলে যাবে, দেখবে ওখানে কতগুলো পার্ট কোয়েশ্চেন থাকে। যেমন এতে রয়েছে কি ট্রু ফলস। ট্রু ফলস তোমাকে 4টে দেওয়া থাকবে, 4টেই করতে হবে, 4 মার্কস, অর্থাৎ সত্য মিথ্যা। বি দাগে রয়েছে অ্যান্সার ইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন অ্যাবাউট 30 ওয়ার্ডস। 30 শব্দের মধ্যে তোমাকে কিন্তু এই ইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চেন, মানে প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু তোমাকে করতে হবে 2 মার্কস করে। প্রত্যেকটা প্রশ্ন 2 মার্কস করে। তাহলে 3 দুগুণ 6 হয়ে গেল এখানে। এবার 6 দাগে যে প্রশ্নগুলো রয়েছে সেটা কিন্তু বড় প্রশ্ন, 10 নাম্বারের। কি রয়েছে? রাইট এ রিপোর্ট। দেখো রিপোর্ট লিখতে বলা হয়েছে। দ্য মেজার্স টেকেন ইন ইউর ডিস্ট্রিক্ট লুক আফটার দ্য হেলথ অফ দ্য পিপল অ্যান্ড সাজেস্ট হোয়াট ফার্দার ইমপ্রুভমেন্টস কুড বি মেড। কত শব্দ? দেখো 150টা শব্দের মধ্যে লিখতে হবে। দেখো তুমি যদি এটা মনে করো যে পারছো না, তাহলে তোমার জন্য বিকল্প রয়েছে দ্বিতীয়, যে রাইট এ লেটার টু দ্য পোস্টমাস্টার কমপ্লেইনিং অ্যাবাউট দ্য কি বলেছে, ডিলে ইন দ্য ডেলিভারি অফ এ ভেরি আর্জেন্ট লেটার অ্যাড্রেস টু ইউ ডিউ টু নেগলিজেন্স অফ দ্য পোস্টম্যান। মানে একটা চিঠি লিখতে বলেছে, যে পোস্টমাস্টার খুব দেরি করে চিঠিটা ডেলিভারি দিচ্ছে, সেই জন্য খুব দেরি করছে, এই জন্য একটা কমপ্লেন লিখতে হবে।
তো এটা 150 শব্দের মধ্যে লিখতে হবে, তোমাকে 10 মার্কস থাকবে। দেখো এটাও যদি না পারো, তাও আরও একটা ওয়ার্ড রয়েছে, রাইট এ প্রেসেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাড এ সুইটেবল টাইটেল, মানে এটা ভালো করে পড়বে, দিয়ে সুন্দর করে একটা টাইটেল তোমাকে লিখতে হবে, যেটা আর 2 যোগ 8 মানে 10 মার্কস দেওয়া হচ্ছে। অর্থাৎ এই 3টে প্রশ্নের মধ্যে তোমাকে যে কোনো একটা কিন্তু অ্যাটেন্ড করতেই হবে, যার মার্কস 10 নম্বর। তাহলে দেখো এটা এই প্রশ্নসেটটা নিয়ে আমি আলোচনা করলাম তোমাদের মধ্যে। আর এরপরে পার্ট বি। পার্ট বিতে দেখো 20 নম্বর থাকবে, সেখানে কিন্তু তোমাদেরকে লেখা রয়েছে কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য বিলো অল্টারনেটিভস প্রোভাইডেড, মানে এখানে কতগুলো সেই এমসিকিউ প্রশ্নের মতো দেওয়া রয়েছে, যেগুলো তোমরা প্রথমটা পড়ে তারপরে তার সাথে উত্তরগুলো সঠিকভাবে বেছে নিয়ে লিখবে। যেমন প্রথমটা দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট শি লাভড দ্য, সঠিক উত্তর কোনটা হবে সেটা তোমাকে লিখতে হবে। 2 দাগে রয়েছে কি অ্যান্সার্স এনি ফোর অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইচ ইন এ কমপ্লিট সেন্টেন্স, মানে এই 8টা প্রশ্নের মধ্যে তোমাকে কিন্তু 4টে প্রশ্ন তোমাকে লিখতে হবে, যার মার্কস রয়েছে 4 নম্বর, মানে প্রত্যেকটা 1 করে 4। 3 দাগের ক্ষেত্রে দেখো এখানে 4টে প্রশ্ন আছে, 4টেই করতে হবে, 1 গুণ 4 মানে 4 নম্বর। 4 দাগের ক্ষেত্রে তাই আবার সেই 8টা প্রশ্ন পেয়ে গেছো, কিন্তু তোমাকে করতে হবে 4টে প্রশ্ন, 1 গুণ 4 4 নম্বর। 5 দাগ, 5 দাগে কি রয়েছে দেখো, 5 দাগে কিন্তু দুটো ভাগ, দেখো অর দিয়ে রয়েছে, প্রথম 4টে প্রশ্ন তোমাকে করতেই হবে, 1 গুণ 4 4 নম্বর, অথবা যদি না পারো তাহলে পরের 4টে, এই যে তোমার দেখো মাঝখানে অর দেওয়া কিন্তু দেওয়া রয়েছে, তো তাহলে পরের 4টে তোমাকে করতে হবে। এখানে মোট 4 নম্বর রয়েছে। তাহলে এই দেখো আজকের এই প্রশ্ন সেটটি নিয়ে আমি আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। থ্যাংক ইউ।